হালকা একটু দাও, বেশ হালকা। है फकत मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से, है फकत मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। हो गई इस नाम से आदम की भी तौबा कबूल, हो गई इस नाम से आदम की भी तौबा कबूल। रब को है कितनी मोहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। एक हिरन ने जब सुनाया माजरा सरकार का, एक हिरन ने जब सुनाया माजरा सरकार का, मिल गई उसको भी मुअल्लत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल्लाहुम्मा হ্যাঁ বলুন, আমি জলসা করছি এখন। কি ব্যাপারে? কালকে দিনের বেলায় করে, दुरूद शरीफ अल्लाहुम्मा। কালকে দিনের বেলায় করে। হ্যাঁ ঠিক আছে। তুমি যদি কবো দেখা দাও গে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হয় না? আমরা নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না? তুমি যদি কবো দেখা দাও গে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের জোরনা দানা হেন ওজন, পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে, হোক না সে মরু অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা। একটু দূর থেকে করা যাবে? মাইক্রোফোনের একটু দূর থেকে বলা যাবে তো? মানে একটু দূর থেকে বলতে চাই, মানে এরকম ডিস্টেন্স এতটা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ।
লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর। লা ইলাহা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দাগণেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নখর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আপনাদেরই পীরের আওলাদ আল্লাহ আপনাদের কাছে জানাই আন্তরিক সালাম মোবারক। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। তথাপিও আলহামদুলিল্লাহ আমরা সুন্দর জান্নাতের বাগান, বেহেশতের বাগানে বসিয়েছেন আমার আল্লাহ, বসিয়েছেন আল্লাহ। আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসিয়েছেন যেই জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। জোরে বলবে না? তথাপিও আমি অনেক মুরব্বী আব্বাগণু সব আমার বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো উপরে চেয়ারে বসে আছে, এতে করে কারো অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। দোয়া করেন এই টেকনামারি,
টেকনাবাড়ি, ঠেকনা, আচ্ছা আচ্ছা, ঢেকনামারি। আলহামদুলিল্লাহ, গ্রামবাসীর উদ্যোগে প্রতি বছর বাৎসরিক একটা ইসালের সওয়াব হয়ে থাকে। আল্লাহ বছরে আমি অধম গুনাহগারকে আপনাদের কাছে আনিয়েছেন। এমনি তো রাত 12:30 বাইতে যাচ্ছে, মানে এমনি ঘুমের মিজাজ এই টাইমটা। আমি তথাপিও আমার আব্বা গুনু ভাই গুনু অনেকে পিছনে সাইডে বসে আছেন, বলে হুজুর এটা কষ্ট দেওয়া হচ্ছে না, বসে আছি চুপ করে বসি না। তথাপিও আপনারা বসবেন, একটু যদি আগে আগে আসেন, দূরে থাকলে মহাব্বত বাড়ে না কমে? আগে বলেন, একটু আগে আগে আসেন। আপনার পীরের আওলাদ রিকোয়েস্ট করে আপনাদেরকে বলি, আলহামদুলিল্লাহ যদি মানেন একটু আগে আসেন। যারা পিছন দিক গুনে বসে আছো, ওই দিকের মুরব্বী গুনে এসো উঠে। আলহামদুলিল্লাহ, তো আমরা সুন্দর এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমরা এসে বসেছি। এই জায়গায় বসিয়েছেন কে? আমার আল্লাহ। আমরা সবাই মিলে বলি কে বসিয়েছে? আল্লাহ বসিয়েছেন। আল্লাহকে আল্লাহ বলে ডাকবো। আল্লাহ বলেন, বান্দা তোরা, আমি আল্লাহ আমাকে বেশি বেশি করে আল্লাহ 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 করে ডাক। বান্দা তোরা পেরেশানিতে পড়েছিস, মুসিবতে পড়েছিস, আমি আল্লাহ আমাকে ডাক। যখন আমাকে ডাকবি, আমি আল্লাহ তোদের ডাকে সারা দিয়ে থাকতে পারি না রে বান্দা। তোরা যখনই আমি আল্লাহ আমাকে ডাকিস, আমি আল্লাহ তখনই তোদের উপরে রহমত নাজিল করে দিই। তাহলে সেই জায়গায় আমরা এই জান্নাতের বাগানে বসেছি। এটা হচ্ছে একদিক দিয়ে দেখতে গেলে এটা শিক্ষার জায়গা, ঠিক না বল? বুখারী শরীফের ফার্স্ট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা মনে করি এই হাদিসটা এতটুকু ছোট্ট হাদিস, এই হাদিসের ব্যাখ্যা আপনার অন্য কোনো হতে পারে। দেখেন, ছোট্ট একটা হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা কারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মানুষের ইবাদত দুই প্রকার। ক প্রকার? একটা হচ্ছে ইবাদত আর একটা গায়ের ইবাদত। একটা কি ইবাদত আর একটা গায়ের ইবাদত। মুখ দিয়ে একটু কথা বলেন। একটা ইবাদত আর একটা গায়ের ইবাদত। মনে করেন আজকে আমি নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এটা কি ইবাদত? আপনি রোজা রাখেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এটা কি ইবাদত? আপনি হজ করেছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এটা ইবাদত। কিন্তু আপনি যে ভাত খান, এটা কি আল্লাহর জন্য? বলেন বলেন, কার জন্য? আমরা ভাত খাই কার জন্য? নিজের জন্য। ভাত খাই কার জন্য জানি না? কার জন্য? নিজের জন্যই তো ভাত খাই, নিজের পেটের জন্য, নালে শরীরে ক্ষমতা থাকবে? ভাত খাই নিজের জন্য। কোন ব্যক্তি ভাতের থালায় বসলো, মনে মনে নিয়ত করছে আল্লাহ ভাত খাবো, শরীরে ক্ষমতা বাড়বে, আল্লাহ তোমার বেশি বেশি করে ইবাদত বন্দেগী। যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের থালায় থাকবে, আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। জোরে বলে। মনে করেন আমরা যখন ঘুমাতে যাই, এই ঘুমটা আল্লাহর জন্য না নিজের জন্য? নিজের জন্য। কোন ব্যক্তি ঘুমাতে গেল, মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছি, উঠে ফজরের নামাজটা আদায় করব। যতক্ষণ ওই ব্যক্তিটি ঘুমের মধ্যে থাকবে, আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। তাহলে নিয়ত এমন একটা পাওয়ার, যদি আমরাও নিয়ত করে বসি আল্লাহ এই জায়গায় বসেছি, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া এই জায়গায় বসে নেই। বসিয়েছে এই জায়গায় বসালে বিরিয়ানি দিবে, নালে কিসের তাবার বিরিয়ানি হচ্ছে। আমরা যদি ভাবি এই জায়গায় বসলে বিরিয়ানি খেতে পাবো, না হলে খেতে দিবেন, এটা কি
বসলেও খেতে পাবো, না বসলেও খেতে পাবো, জেনে রেখে দেন। কিন্তু আমরা এই জায়গায় বসেছি কি, আমরা নিয়ত করেছি আল্লাহ আল্লাহ রসুলের খুশির জন্য। কার খুশির জন্য? আপনি লক্ষ্য করে দেখেন না, ওখানে মেলার মতন দোকান বসেছে। আপনাদের রাস্তা দিয়ে তো কমিটি ছেলেগুলো আনতে গিয়েছিল, তো দেখেন কি বেহায়ার মতন মেয়ে ছেলে, দেখেন জলসা দেয় গ্রামবাসীর লোকেরা সওয়াবের উদ্দেশ্যে, যে আল্লাহ আমরা সবাই মিলে, সবাইকে কম বেশি গোটা গ্রামে এই ধরেন, এই গ্রামের মানুষ তো আপনারা বেশিরভাগ নাকি না দূর দূরান্তে, বেশিরভাগ এই গ্রামেরই মানুষ। কিন্তু বলেন আপনাদের প্রত্যেকেই কম বেশি সবার কাছে টাকা লাই না লাই না, কম বেশি একটা তো দিতে হয় জলসার জন্য। এই পকেট থেকে টাক থেকে খরচা করে কিসের জন্য দেন? সওয়াবের জন্য না গুনার জন্য? সওয়াবের জন্য। দেখবেন কিছু দোকান বসিয়ে গুনার কাজ করে ফেলে, বলে দোকান না বসলে আবার জলসা হবে না, জলসা বলে মানাই নে। বাস্তব, আমার কথা যদি খারাপ লাগে সেটাও বলবেন। আচ্ছা বলুন তো, আজকে আমাদের মহিলাদের জন্য পর্দা, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা অনুরূপ কি ফরজ। আচ্ছা নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত কাজা করি, কত হুকবা জাহান্নামের আগুনে পড়তে হবে? 80 হুকবা। জেনে রেখে দেন। তাহলে আজকে যে সমস্ত নারীগুলো দেখেন যে মেলার মতন দোকান বসেছে, দোকানে যে ঘুরছে, যেখানে ইয়ং ছেলেদের ভিড়, যেখানে যুবতী মেয়েদের ভিড়, নারীরা রাস্তায় এই এত রাত, এখন 12:30 বাজতে যাচ্ছে, এখন রাস্তায় ঘুরছে, এগুলো গুনাহ হচ্ছে না নেকির কাজ হচ্ছে? গুনাহ হচ্ছে। এখন এই কথা বলতে গেলে হুজুর দাওয়াত পাবে না, হয়েই গেল। এই টেকনা মারি আমার রেজেক দাতা না আল্লাহ, হ্যাঁ আল্লাহ রেজেকের মালিক। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ। তাহলে প্রত্যেকের উচিত, যারা মাইকের আওয়াজ শুনছেন, যদি মনে হয় আল্লাহ রসুল বলছেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে কুরআনের মাহফিল স্বয়ং আমার আল্লাহর মাহফিল। সবাই মিলে জোর করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন মাজালিসুল ইলম হিয়া রাউযাতু মির রিয়াজুল জান্নাত, যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, দ্বীনের কথা আলোচনা হয়, কুরআনের কথা আলোচনা হয়, আমার আল্লাহ ওই জায়গাটাকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। জোরে বলে। তাহলে আমরা বর্তমানে কোন জায়গায়? জান্নাতের বাগান দেখতে পাচ্ছি। এই শুনছো তো? দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের ফলে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে আল্লাহ তোমাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে। জান্নাতি সিংহাসনে বসাবে। আমার আল্লাহ সর্বক্ষমতার তো মালিক, সবকিছুর ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ যেটা ইচ্ছা করেন, কোন আল্লাহ বলেন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলবে না? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো একটা জিনিস আমি আজকে আপনাদের কাছে, অন্তর পাক করা লাগবে আমাদের, ঠিক কি না? কি পাক করতে হবে? অন্তর। আমাদের ভারতের রাজধানী কোথায়? দিল্লি। দিল্লি যদি আমেরিকা দখল করে, আমার দেশের কোনো দাম থাকবে? রাজধানী দখল মানে কি? দেশ দখল। আপনার আমার রাজধানী হচ্ছে অন্তর। অন্তর যদি শয়তান দখল করে, এই বডির কোনো দাম থাকবে? কিচ্ছু দাম নাই, বেকার। জেনে রাখেন, আপনি একটা ভালো কাজ করেন, একটা ভালো কাজের ওসিলায় আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিবে। আবার দেখবেন জাস্ট যে কোনো মানুষ, আমাদের জন্য দুটো রাস্তা আছে। কটা রাস্তা? দুটো। একটা ভালো আর একটা খারাপ, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। যদি একটা ভালো কাজ করে যায়, এর ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। যদি বলেন কেমন, আপনি লক্ষ্য করে দেখেন, আমরা ভালো হতে চাই। ভালো হতে গেলে একটা যুবক ছেলে দেখেন, এরকম ভাবে এক দেশের এক আল্লাহর ওলি ছিল। এক দেশের এক
আল্লাহর ওলি ছিল। আপনার সে কি করলো, শুধু সদা সর্বদা আল্লাহর ইবাদতে রত থাকতো। কিসে? ইবাদতে। আপনার কন্টিনিউয়াসলি দিন রাত আল্লাহর ইবাদত করেই যাচ্ছে। ওই দেশি তিনটে ভাই ছিল। তিনটে ভাই, তাদের একমাত্র বোন। ভালো করে কথাটা মনোযোগ দিয়ে শুনবে। ভালো কাজ করলে এর পরিণাম আপনি ভালো হবেন। আর যখন দেখবেন একটা আমরা অন্যায় কাজ করব, একটা অন্যায় কাজ করলে শয়তান আপনাকে গ্রাস করে শয়তানির দিকে ফিরিয়ে দেবে। ভুল বলছি না ঠিক বলছি? ফিরে আসা মুশকিল। তো তিন ভাই, তাদের বোন কটা বললাম? একটা। এখন তিন ভাই বিদেশে কাজে যাবে। বিদেশে কাজে যাচ্ছে তিন ভাই। এখন মনে মনে নিয়ত করছে আমরা তো বিদেশে যাব, কিন্তু আমাদের বোনকে কোথায় রেখে যাব? মনে মনে চিন্তা করে আল্লাহ উপায় কি আছে? তারা সিদ্ধান্ত করলো, সিলেক্টেড করলো তিন ভাই মিলে যে আমার এলাকায় একটা আল্লাহর ওলি আছে। ভালো করে শুনো। সে দিন রাত আল্লাহর ইবাদত করে, তার কাছে বিশ্বাস করে রেখে যায়। তিন ভাই তার কাছে বিশ্বাস করে রেখে যায়। আল্লাহর ওলির কাছে গেছে, সালাম দিলেন, হুজুর আমাদের একটা বোন আছে, আপনার কাছে রাখতে চাই। আমরা কদিনের জন্য একটু বিদেশে সফরে যাচ্ছি, এলি আমাদের বোনকে আমাদের কাছে নিয়ে চলে যাব, শুধু আপনি একটু আপনার কাছে রাখেন। আল্লাহর ওলি বলছে না, মোটো রাখা যাবে না। ছেলে মেয়ে যদি কাছে থাকে কি হবে? নেকির কাজ হবে না গুনার কাজ? হ্যাঁ না বলো, জোরে বলো। গুনার কাজ। আল্লাহ রসুল বলছেন একটা ছেলে আর একটা মেয়ে যখন পাশাপাশি থাকবে, তাদের কাছে 3 নম্বর ব্যক্তি হিসাবে আসে শয়তান। কে আসে? শয়তান। শয়তান এসে দেখবেন যুবকের চোখে ওই মেয়েটা জানা দেখতে তার থেকে আরো দেখতে সুন্দরী করে দেয়। ভুল বলছি ঠিক বলছি? তার চোখে ভালো লাগবে, যুবকের চোখে ভালো লাগবে, এই মেয়েটাকে এত সুন্দর দেখতে। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তো অনুরূপ একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। যুবকটা বলছে আমার রাস্তা ছেড়ে দাও। বলছে না, ছাড়বনি। যত কাছাকাছি হই, লোহা আর চম্বুক যদি এক জায়গায় রাখা হয় কি হয়? আকর্ষণ হয়। ছেলে আর মেয়ে যত কাছাকাছি হয়, ছেলেটা ভারসাম্য হারিয়ে ফেললো, নিজেকে আনকন্ট্রোল করে ফেললো, মসজিদের দিকে আর যেতে পারলো না। মহিলাটা যুবকটার হাত ধরে নিজের বাড়িতে নিয়ে আসলেন। মহিলাটা যুবকটাকে আকারি করে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দেয়। কটা জান্নাত? 2টা। যুবক মনে মনে করছে আল্লাহ, আমি তো চিরজীবন আমল করেছি, আমার সামনে একটা বিকেল এসেছে, আল্লাহ জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে শুনেন বাপ, কত বলছে চিরজীবন আমল করেছি। এক বান্দা 60 বছর ইবাদত করেছে। কত বছর? 60 বছর। 60 বছর ইবাদত করার পর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মহিলার খপ্পরে পড়ে জিনায় পড়ে গেল। একদিন জিনা করেছে। 60 বছর জিনা করলে একদিন। বান্দা পকেট থেকে তারপরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা ভিখারি দান চাইলো, পকেট থেকে একটা রুটি বার করে একটা ভিখারিকে দান করে দিল। বান্দাটা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ বলছে হিসাব নিকাশ কর। হিসাব নিকাশ করে দেখে বান্দাটার নেকির পাল্লা, গুনার পাল্লা দুটোই সমান সমান। নেকি আর গুনাহ দুটোই সমান। আল্লাহ বলছে জানা ফেরেশতারা, দেখ আমার বান্দাটার আর কোনো নেকি কি গুনাহ আছে কিনা। বান্দারা ফেরেশতারা গুনাহ খুঁজতে যায়, একটাও গুনাহ পায় না। দেখে বান্দা ইন্তেকালের আগে একটা নেকির কাজ করেছে। কিসের কাজ? নেকির কাজ। কি কাজ করেছিল? রুটি দান করেছিল। রুটি দানের সবটা আল্লাহর ফেরেশতারা যে বলে দিল, আল্লাহ এই বান্দা ইন্তেকালের আগে একটা রুটি দান করেছিল। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ বান্দাকে নাজাত দিয়ে দিলাম। এদিকে
এই বান্দা যখনই মনে মনে করছে আল্লাহ আমি চিরজীবন আমল করেছি, আজকে এই মেয়ের খপ্পরে পড়ে যাব, যুবকটা বেহুশ হয়ে জমিনায় পড়ে গেলেন। মহিলা দেখছে আলামত ভালো নয়, তাড়াতাড়ি করে যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিলেন। বাড়ির বাইরে বার করে দিয়ে যুবক ছেলেখানা আস্তে আস্তে করে বাড়ির বাইরে পৌঁছে গেলেন। আপনার বেহুশ হয়ে পড়ে আছেন ওই দেশের আল্লাহর ওলি। যুবকের মুখ থেকে সমস্ত কথা শুনলেন, শুনে যুবকের মুখ থেকে আস্তে আস্তে করে বেরিয়ে চলে গেলেন। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে এরকম ভাবে পৌঁছে গেলেন। যাই যে দেখি যুবকটাকে দাফনস্থ করে দিলেন। ওমরে ফারুকের জামানায় ঘটনা ঘটেছিল। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছিল। আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা বলে, হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়া জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। দুটো। এখন আল্লাহর ওলি সে ইবাদত করেই যাচ্ছে, বলছে হুজুর রাখেন না। সেই কাকে? মেয়েটাকে। তিন ভাই রিকোয়েস্ট করছে, হুজুর আমাদের বোনকে একটু রাখেন। বলছে না, আমরা মেয়ে রাখতে পারবো না। অনেক রিকোয়েস্ট করে বলে ঠিক আছে, তবে রাখতে পারি একটা শর্তে। কি শর্ত? বলছে শর্ত হলো আমি আমার একটা পাশের রুম আছে, আমি এই রুমে ইবাদত করব, এই রুমে যেন মেয়ে না আসে। পাশের রুমে ও থাকবে, কি খাবে না খাবে ওসব আমার দেখার দরকার নাই। আমি আমার বাড়ির দরজার বাইরে খাবার বার করে রেখে দেবো, নিয়ে এসে খাবে। দেখেন এখন তিন ভাই তাই রাজি হয়ে গেল, চলে গেছে বোনকে রেখে। কার কাছে? আল্লাহওয়ালা মানে ওই আবেদের কাছে রেখে দিয়ে চলে গেলেন। রেখে দিয়ে এখন আবেদ ইবাদত করছে। দেখবেন শয়তান ভালো মানুষকে ভালো দিক দিয়ে খারাপ, ইন্টেলিজেন্ট বিরাট বেড়ে আল্লাহ নাই 99টা দলিল দিয়েছে, আর আল্লাহর ওলি একটা দলিলে বলছে আমি বিনা দলিলে বিশ্বাস করি আল্লাহ আছে। জোরে বলবে না? কত? 99টা, 99। এখন বলেন তাহলে ওর ব্রেন অনেক বেশি। এখন শয়তান বলছে দেখবেন যারা ভালো মানুষ তাদেরকে ভালো দিক দিয়ে খারাপ করে। শুনছেন তো? এখন আল্লাহ মানে আবেদ বান্দাকে যে বলছে যে ওই মেয়েটা প্রতিদিন বেপরদাহীন ভাবে তোমার বাড়ির বাইরে এসে খাবার আনতে এসছে, তুমি এত বড় একজন আবেদ, তোমার কি মনে এতটুকু বিবেকে বাঁধেনি? কে বলছে? শয়তান কেমন ধোঁকা দিচ্ছে দেখেন। বলছে তোমার মনে কি একটু, তুমি তো আল্লাহওয়ালা মানুষ, তুমি কি আর অন্যায় কাজ করবে? তুমি তো মেয়েটার সঙ্গে কথা বলনি, নাই কথা বলনি, তুমি তো খাবারটা তার বাড়িতে পৌঁছে দিতে পারো। এখন এইদিকে আল্লাহর ওলি ভেবে দেখছে কথা তো খারাপ না, আবেদটা ভাবছে যে কথা তো খারাপ না, ঠিক বলেছে। যাই আমি খাবারটা ওই মহিলা বাড়িতেই পৌঁছে দিই। এরম ভাবে যেতে 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 প্রায় দিন মহিলার বাড়ির দরজাতে যে আওয়াজ করে খাবার দিয়ে চলে আসে। আবার একদিন শয়তান এসে পিন খাচ্ছে। দেখেন একটা অন্যায় কাজ পুরো মানুষটাকে বরবাদ করে দেয়। আবার এসে পিন খাচ্ছে। শয়তান এসে বলছে এই
তুমি তো, তোমার তো অন্তর পাক, তুমি তো ওই মেয়েটার সঙ্গে কথা বলতে পারো, তার সুবিধা অসুবিধা, আজ তার ভাইরা নাই, ভাইরা থাকলে নাই ভাইদেরকে বলতো, তুমি তো তার একটু সুবিধা অসুবিধা জানতে পারো, যাও। আবার মহিলার কাছে এরকম ভাবে যুবক ছেলেখানা গেলেন, আস্তে আস্তে কথা চালু হলো। প্রথমে কি হলো, তারপরে কথা চালু হলো। কথা চালু হওয়ার পর কথা হতে 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 কিতাবের মধ্যে এসছে ওই ছেলেটার সঙ্গে মেয়েটার প্রেম শুরু হয়ে গেল। প্রেম শুরু হলো। মহিলাটা, ছেলে মেয়ে দুজনই আফটার জিনায় লিপ্ত হলো। মহিলার পেটে একটা বাচ্চা চলে আসলো। দেখেন কেমন খারাপ হতে নামছে, একটা অন্যায় কাজ। আস্তে আস্তে মহিলাটা কিন্তু আবেদ ছিল, মহিলাটার পেটে বাচ্চা চলে আসলো। ইবলিস আবার এসে বলছে, তুই তো এত বড় আবেদ বান্দা, কিন্তু যখন 3 ভাই আসবে তাদের বোনের পেটে বাচ্চা দেখে তোমাকে ভালো কি বলবে? খারাপ বলবে। প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য বলছি, কি বলবে? খারাপ বলবে। তাহলে তুমি এক কাজ করো, এই মেয়ে এবং তার সন্তান সহ মেয়েকে মেরে দাও। যুবক চিন্তা করছে কি করব, চিন্তা করতে করতে মেয়েটাকে খুন করে ফেললো। বাচ্চাটা সহ মা মেয়ে দুজনকে এক জায়গায় কবর খুলে আপনার কবরে দাফনস্থ করে দিয়েছে। এদিকে তিনি আবার যেমন ছিল তেমন হয়ে গেছে। 3 ভাই অনেক দিন পর বিদেশ থেকে ফিরে এসে তাদের বোনের খোঁজ করছে। যুবকটা এখন বলে দিয়েছে যে তোমাদের বোন রোগ হয়েছিল, মারা গেছে, ওই দেখো তার কবর। 3 ভাই সত্যি সত্যি বিশ্বাস করে চলে গেছে। এদিকে আবার দেখেন ইবলিস 3 ভাইকে যে আপনার ধোঁকা দিচ্ছে, না বিশ্বাস না হলে কবর খুলে দেখ, তোদের বোনের একটা বাচ্চা হয়েছিল, বাচ্চা সহ তোদের বোনকে মেরে দিয়েছে। এখন যখন যদি এরকম বারবার করে বলে, মনে ডাউট হবে না? ডাউট হবে। আসলো, এসে যখনই প্রমাণিত হয়ে গেল, 3 ভাই রাজার দরবারে বিচার দিল। রাজা বলল, ঠিক আছে, আবেদকে আমার কাছে তুলে নিয়ে এসো। আবেদকে নিয়ে যাচ্ছে, তখন ইবলিস যে বলছে, তোকে আবেদ রাজা সিলেক্টেড করলো যে আবেদের যেহেতু সব দোষ স্বীকার করেছে, তাই আবেদের ফাঁসি হবে। রাজা যখনই এরকম আবেদকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে ইবলিস আবার বলছে, দেখ তুই এখনো আমার কথা মতো চল, একবার আমাকে সিজদা দে, আমি তোকে বাঁচিয়ে দেবো। কাকে বলছে? ওই যুবকটাকে বলছে, তুই একবার জাস্ট আমাকে সিজদা দে, আমি তোকে বাঁচিয়ে দেবো। যখনই এই কথাখানা বলে, যুবকটা নিজের জীবন বাঁচানোর জন্য শয়তানকে সিজদা দিল, কাফের হয়ে মরল। তাহলে একটা অন্যায় কাজ মানুষকে পুরো শেষ করে দেয়। কটা অন্যায় কাজ? আপনাকে শেষ করার জন্য একটা জিনিসই কাফি, আবার আপনাকে ভালো করার জন্য একটা জিনিসই কাফি। একটা যুবক নবীর দরবারে গেছে, যে বলছে, হুজুর শুনছেন তো, হুজুর আমি ভালো হতে চাই, আপনি আমাকে একটা আমল বলুন। আল্লাহ নবী বলছে, বাবা, বলছে হুজুর আমি জিনা করি, আমি মদ পান করি, কিন্তু আমি ভালো হতে চাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি ওয়াদা করে যাও, জীবনে মুখ দিয়ে মিথ্যা কথা বলবো। যুবক তো বিরাট খুশি, বলছে নবী আমাকে জিনার কথা মানা করে নে, নবী আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করে নে, নবী জাস্ট আমাকে বলেছে, হুজুর বাবা তুমি ওয়াদা করো মিথ্যা কথা বলবো না। যুবক একদিন চলে এসছে, 3টে নামাজ পড়তো না, নবীর কাছে এসছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা একদিন মদ খেয়ে নবীর দরবারে গেছে, বাবা তুমি মদ খেতে পাচ্ছ আর মদ খেয়েছো? যুবক ওয়াদা করে গেছিল, কি বলবো নি? জোরে বলো, জোরে বলো, মিথ্যা কথা বলবো নি। যুবক বাড়ি চলে এসছে, আল্লাহ নবীর দরবারে গেছে মদ খেয়ে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা তুই মদ খেয়েছিস? বলছে, হুজুর মদ খেয়ে ফেলেছি, তবে ওয়াদা করছি আজ জীবনে মদ খাবো না। জোর করে বলো। তাহলে বুঝাচ্ছে, আমি যেটা বুঝাতে চাইছি, একটা খারাপ কাজ মানুষকে কি করে, একটা খারাপ কাজ মানুষকে কি করে দেয়, পুরো শেষ করে দেয়, খারাপ করে দেয়। আবার একটা ভালো কাজ মানুষকে ভালো বানিয়ে দেয়। জেনে রেখে দেন। আসেন
যুবক আবার দ্বিতীয় দিন জিনা করে নবীর দরবারে যে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি জিনা করেছো? বলছে হুজুর ওয়াদা করেছো, কি বলবো, মিথ্যা কথা বলবো না। বলছে হুজুর কথা দিলাম আজ জীবনে আমি কোনোদিন জিনার কাজ করবই না। জোরে বলবে না। 3 নাম্বার নবী জিজ্ঞেস করছে, বাবা তাহলে তুমি নামাজ পড়া ধরে নাও। যুবক বলছে জি ইনশাআল্লাহ। আমাদেরও নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট আদা করার দরকার আছে না নাই? মাস্ট, একদম নামাজ পড়তেই হবে। যেমন ভাত খাওয়া জরুরি মনে করে নামাজটা অনুরূপ জরুরি। খারাপ লাগে আমার কিচ্ছু করার নাই, আমি বুঝানোর জন্য বলে যাচ্ছি। আব্বারা শুনে রেখে দেন, নামাজ যদি নামাজ পড়তে পারি আমাদের রেজেকের মালিককে জোর করে বলো। যতজন বসে আছি সবাই মিলে মুখ দিয়ে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকেন। বলেন রেজেকের মালিককে আল্লাহ। একবার তাকবীর দেখি তো, না রে তাকবীর। এই ঢেকনা মারির এই আওয়াজ জোর করে দেন, না রে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা, না রে তাকবীর। গলা ছেড়ে আওয়াজ দেন তো দেখি, একটা বাইতে যাচ্ছে তাকবীর মারেন, না রে তাকবীর। হবে হবে। আগেকার বিশ্বাস করেন মুরব্বী আব্বাগুন অনেক ভালোবাসে ছেলের মতন, যুবকরা আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করে, কিন্তু বাপেরা ছেলের মতন ভালোবাসে। আমি আমার আব্বাগুনুকে একটু বুঝাতে চাই। বলেন আগেকার যুগে দেখবেন আমরা এক কোদাল যদি মারি দেখবেন আমাদের হাঁপিয়ে অস্থির হয়ে যাবে। আগেকার যুগের মানুষরা কত কাজ করতো, ঠিক কি না? জোর করে দেখবেন আপনাদের গলার আওয়াজও বেশি। তাকবীর মারেন, না রে তাকবীর। ঢেকনাবাড়ি, এই ঢেকনাবাড়ির বাৎসরিক সালে সওয়াব, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো তো বলি ইনশাআল্লাহ, খাঁটি ভাবে পড়বো বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন সেরেক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এই আপনাদের বিরক্ত লাগছে? সেরেক কয় প্রকার? 2 প্রকার। একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে না বুঝলে কি বললে? আবু জেহেল। জেনে রেখে দেন আপনার তাহলে মেন জিনিস তোমাকে আমাকে বুঝা লাগবে। যদি বুঝতে পারি তবেই লাভ। জোরে বলেন। তো আসেন যুবক ছেলে এখন যে নবীর কাছে চলে গেছে, হুজুর যাই। তাহলে আমরা আল্লাহ রাসূল বলছেন সেরেক 2 প্রকার, একটা আকবার একটা আসগার। আকবার মানে বড় আর আসগার মানে ছোট। কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? আর শিরকে আসগার লোক দেখানো কাজ। রাসূল বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। কাজে কাজী আপনাকে আমাকে নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট আদা করতেই হবে। একটা হাবিব আজমি আল্লাহর ওলি মাহবুব বান্দা হুজুরের স্ত্রী বলে, হ্যাঁ গো স্বামী তুমি কোন মালিকের কাজ করো? তোমার মালিক টাকা পয়সা দেয়নি, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলবে না? রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরেই ঢুকতে দেবো নি। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে 2টো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আসা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হাত পাতলেন, হুজুরের হাতে টাকা এলো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, এরা খুব ভাবেন আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি? কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী
রাতে গোছা গোছা টাকা দি হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি পণ নয়? তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চালডা লাটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি পণ নয়, দোয়া করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাদিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ আমার রুজি পাঠাই। যুবক বলল, হুজুর কোথায় গেল? কমিটি ছিল তো, কোন দিকে ওর মন থাকে চিন্তা করো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আলহামদুলিল্লাহ এই জান্নাতের বাগান। তাহলে আজ আজকে আমি এই সুন্দর জায়গায় বসেছি, আমরা নামাজ পড়বো বলে ইনশাআল্লাহ। আসেন আমি একটা বিষয়ের উপরে আজকে আপনাদের কাছে আলোচনা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি নেতা চিনতে পারি তবে নাজাত, ঠিক কি না? কাকে চিনবো আগে? নেতা। নেতাকে সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ, আমাদের নেতা হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? আর একটু জোরে হয় না? তাহলে মানার মতো মানেন, আল্লাহ কবুল করে নেবেন। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ সুন্নাতে রাসূল জীবনে আমরা যদি সুন্নাতকে মানতে পারি তাহলে রাসূলকে মানা হবে, ঠিক কি না? কথা বলেন, আগে কাকে ভালোবাসতে হবে? সুন্নাতকে। আল্লাহ রাসূল বলছে, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলবেন না? ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে হয় না? তো আমি পূর্বে একটা কথা বলেছিলাম, বলতে বলতে আমি জাস্ট এটাকে আগে শেষ করব, তারপরে ইনশাআল্লাহ আমি এই দিকে আসছি রাসূলের আলোচনায়। তাহলে আমাদের অন্তর, আমি বলছিলাম না আমাদের ইন্ডিয়ার রাজধানী কোথায়? দিল্লি। দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কিচ্ছু দাম নাই। আমাদের রাজধানী অন্তর। অন্তর যদি শয়তান দখল করে এই বডির কোনো দাম থাকবে? কিচ্ছু দাম নাই। তাহলে এই শয়তানকে দূরীভূত করতে হবে। কোথা থেকে? অন্তর থেকে। অন্তর তিন প্রকার। কত প্রকার বললাম? তিন প্রকার। এক নাম্বার কালবে সলিম। মুরব্বী আব্বাগুনো বসে আছেন, এটা আপনাদের বেশি কাজে লাগবে। কালবে সলিম, সুস্থ অন্তর। কি অন্তর? সুস্থ অন্তর। সুস্থ অন্তর কাদের? যারা হাক্কানি আল্লাহর ওলি। দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছেন হাওড়া উলুবেরিয়ায়, নাম হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ। রাস্তা দিয়ে একদিন ইপার উপার হতে যাচ্ছেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? পোস্টমর্টম। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। যে না, আমরা আমাদের পীরের ভক্তরা যেতে দেয় না, সরকারি প্রশাসনেরা নিয়ে চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী হযরতে হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুত্তাকিদেরা কেঁদে কেঁদে বলেছিল, হে সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জোর করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে তোমাদের লাশের থেকেও বেশি টাকা দিয়ে কানাবাড়ি করে দেব, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশ
মোবারকটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। তাহলে ইনাদের অন্তর পাক মানে সুস্থ। কি অন্তর? সুস্থ। নিজামুদ্দিন আউলিয়ার কাছে একটা যুবক এসছে, একটা ভিখারি দান চাইতে গেছে, হুজুর সূরা ইখলাস করে ফুঁক দিয়েছে, ইট সোনা হয়ে গেছে। জোরে বলবে না? আর ভিখারি এসে স্ত্রীকে ডাকছে, স্ত্রী দরজা খোল। বলছে কেন? বলছে আজ আমরা কোটিপতি হয়ে যাব। কি হবে? কোটিপতি। কারণ সূরা ইখলাস কে না জানে? আমরা সবাই জানি তো কম বেশি। ইখলাস সূরা জানি না? সবাই জানি কম বেশি। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বলছে ইট জোড়ো কর, আজ সব শোনা হবে। দেখ এখন স্ত্রীও কি করেছে? ইট জোড়ো করেছে। স্বামী ইটে কুল আল্লাহ পরে ফুঁক দিয়েই যাচ্ছে, ইট আর শোনা হচ্ছে না। এখন স্ত্রী স্বামী ফুঁক দিয়ে 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 গাল দিয়ে থুতু বেরিয়ে গেছে। বলছে হ্যাঁ গো কি ব্যাপার? বলছে আমি নিজের চোখে দেখে এসলাম নিজামুদ্দিন আউলিয়া সূরা ইখলাস পরে ইটে ফুঁক দিয়েছে, ইট শোনা বেনে গেছে। বলছে যাও হুজুরের কাছে যাও। আবার হুজুরের কাছে গেলেন, হুজুর এসেছি, আমি সূরা ইখলাস পরে ফুঁক দিচ্ছি কিন্তু আমার ইট শোনা বানছে না, ব্যাপারটা কি? নিজামুদ্দিন আউলিয়া বলছে বাবা তুমি এখান থেকে চলে যাও। আমি নিজামুদ্দিন আউলিয়ার ঠোঁট দিয়ে কেন বেরোই জানো? 20টা বছর নিজামুদ্দিন আউলিয়া এই ঠোঁট দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে না, তারপরে ফুঁক দিয়েছি। জেনে রেখে দেন। তাহলে অন্তর পাক কিভাবে করব? আমরা পাক করতে চাই তো নাকি? কারা কারা চায়? একবার কষ্ট দিচ্ছে আপনাদের, একটু হাত তুলে দেখান। তাকবীর দেন, নারে তাকবীর। জোর করে হয় না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আমরা অন্তর পাক করতে চাই। অন্তর পাক করে যদি কবরে যেতে পারি জানবেন আপনি জান্নাতি মানুষ, আপনি আল্লাহওয়ালা মানুষ। এই অন্তর পাক বাদশার এক দিল্লির এক বাদশা ছিল, নাম ছিল আলমগীর বাদশা। নাম শুনছেন? তিনি একদিন কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফ পড়তে পড়তে তিনি একদিন পড়ছে আলা ইন্না, কোরআন শরীফের একটা আয়াত, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, মানে আল্লাহর ওলি মাহবুব বান্দারা মরে না, মরেও তারা জিন্দা। এখন বাদশা আলমগীর তিনি বলছে আমি তো খুব আল্লাহর ওলি মানুষ ছিলেন। বাদশা আলমগীর তিনি বলছে যাই আমি আজকে দিল্লির প্রতিটা কবরস্থানে ঘুরবো, সব জায়গায় যে 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 আমি সালাম দেবো, দেখবো কোনটা আল্লাহর ওলির কবর। যদি কবর থেকে সালামের উত্তর না পাই জানবে এটা আল্লাহর ওলি, বলো বলো কবর নয়। আর যদি উত্তর পাই জানবে এটা আল্লাহর ওলি। এখন এই সিদ্ধান্ত নিয়েছে। আবার তিনি কোরআন পড়ছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি মাহবুব বান্দারা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না। খুব মনোযোগ দিয়ে শুনেন। অন্তর পাক, হুজুরের অন্তর পাক। বাদশা আলমগীর, বাদশা আলমগীর আস্তে আস্তে করে একটা কবরস্থানের দিকে চলে গেলেন। যে দেখি আজকে আমরা সালাম দেব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, নবীর প্রেমিকেরা, বাদশা আলমগীর এরা খুব ভাবে সৈন্য সামন্তের দিক নিয়ে চলে গেলেন। ও আমার সৈন্য সামন্তেরা চলো চলো চলো, আজকে অমুক জায়গায় কবরস্থানের মধ্যে যাব। আমরা কবরস্থানের মধ্যে গিয়ে এরা খুব ভাবে আমরা কবরস্থানের মধ্যে গিয়ে আজকে সালাম দেবো। যদি কোনো উত্তর না পায় জানবে এটা আল্লাহর ওলি, কবর হতে পারে না। মানুষেরা শুনে রেখে এরা খুব ভাবে বাদশা আলমগীর এরা খুব ভাবে কবরস্থানে যে প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। বাদশা আলমগীর বলে হে আমার সৈন্যরা তোমরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, এটা কোনো আল্লাহর ওলির কবর হতে পারে না। আল্লাহ পাকের ওলি বাদশা আলমগীর এরা খুব ভাবে
আস্তে আস্তে করে বাদশাহ আলমগীর তিনি চলে গেলেন। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালামের আওয়াজ কানা পেল না। সঙ্গে সঙ্গে বাদশাহ আলমগীর বলে, এ আমার সৈন্যরা, এটা কোনো আল্লাহর ওলি কবর হতে পারে না, চলে যাও চলে যাও, তোমরা কবর গরু ভাঙতে লাগো। কবর গরু ভাঙা শুরু করে দিল। দ্বিতীয় আর একটা কবরস্থানে যায়, প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দ্বিতীয়বার আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর তৃতীয়বার সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। আবার কবর গরু ভাঙতে লাগে। এরকম ভাবে ভাঙতে ভাঙতে 104 খানা রোদি কবর ভেঙে দিল। বাদশাহ আলমগীর এরকম ভাবে আস্তে আস্তে করে হুজুর আমার চলে গেলেন। বাদশাহ আলমগীর কি করলেন, এরকম ভাবে লাস্টে গেলে দিল্লির আজমিরি জমিনে খাজা গরিবের আমার মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ হুজুরের কবরে চলে গেলেন। যে সৈন্য সামন্তেরা বলে, হুজুর তুমি কি করতে এসেছো রাজা, এটা তো আল্লাহর ওলি কবর, হিন্দুস্তানে বাহাদুর শাহ কবর। হুজুর এটা কি? বলে আমি সালাম দেবো, আওয়াজ যদি না পাই আমি কবর ভেঙে দেবো। আল্লাহ পাকের ওলি বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খাজা গরিবের নওয়াজি কবরে যে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। প্রথমবার কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, আমি তৃতীয়বার সালাম দেব, যদি খাজা গরিবের নওয়াজি কবরের ভিতর থেকে সালাম খানা না পায়, আমি বাদশাহ আলমগীর খাজা হুজুরের কবরটাকে ভেঙে দেবো। বাদশাহ আলমগীর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ। যখনই সালাম খানা দেয়, সঙ্গে সঙ্গে হিন্দুস্তানে বাহাদুর শাহ খাজা গরিবের নওয়াজ হুজুরের কবর থেকে ওয়ালাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছিল। আল্লাহ পাকের ওলি খাজা গরিবের নওয়াজ বলেন, বাদশাহ আলমগীর তুমি কি কারণে আজকের দিনে কবর গুলো ভাঙো? বাদশাহ আলমগীর বলেন, আমি কোরআন শরীফ পড়ছিলাম, কোরআনে পড়তেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহকে লা ইয়ামুত, আল্লাহর ওলি মাহবুব বান্দারা কবরে মরে না, মরো তারা জিন্দা। যদি জিন্দা মানুষ হয় আমি তো সালাম দিই, উত্তর পাবো, যদি উত্তর না পাই তার কবর ভেঙে দিই। বলতে লাগে, হুজুর তবে আপনি কেন উত্তর প্রথম দুবার সালাম দিলাম, উত্তর কেন দিলেন না? আল্লাহ পাকের ওলি খাজা গরিবের নওয়াজ বলে, ও বাবা বাদশাহ আলমগীর শুনে রেখে দাও, তুমি যখন প্রথমবার সালাম দিলে আমি রুহানি হালতে আল্লাহ নবী মাজার আকদাসের কাছে ছিলাম। যখন দ্বিতীয়বার সালাম দিলে মদিনা থেকে মক্কা জমিনের দিকে আসলাম। যখন তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবের নওয়াজ কবরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালামের আওয়াজ কানা দিয়ে দিলাম। তাহলে হাক্কানি আল্লাহর ওলি ইনাদের অন্তর পাক। কি অন্তর পাক? 2 নাম্বার, আল্লাহ রাসূল বলছেন কালবে মাইয়িত মানে মৃত অন্তর। আচ্ছা, যাদের অন্তর মরে গেছে যতই কোরআনের কথা বলে, এরা কি হেদায়েত হবে? পানি আছে খাবার? একবার দরুদ পড়েন তো আল্লাহ। আল্লাহুম্মা এসি লিখতে আগে নাকি না? এসি
শিখবেন তো ভাই? আমার সোনার ভাইরা, তো জেনে রেখে দেন, আলহামদুলিল্লাহ আমরা এই সুন্দর জায়গায় বসেছি। তাহলে 2 নম্বর কালবে মাইয়েত, মৃত অন্তর, যাদের অন্তর মরে গেছে, যতই কোরআনের কথা বলেন হেদায়েত হবে না। 3 নাম্বার কালবে মারিজ। আচ্ছা আমরা রোগ হলে কার কাছে যাই? ডাক্তারের কাছে। ভালো করেন কি? আল্লাহ। রোগ হলে ডাক্তারের কাছে যায়, ভালো করেন আমার আল্লাহ। ভালো করার মালিক তো আমার আল্লাহ, তোমাকে ভালো করে দেয়। তো এরকম এই অন্তরকে পাক করতে গেলে 4টে কাজ করতে হবে। জোর করে বলো, শুনতে চাই না আমরা? 1 নাম্বার অন্তরকে পাক করতে গেলে আল্লাহ নামের জিকির করতে হবে। আচ্ছা বলুন তো, অনেক দূরে আমরা দেখি রেল লাইন শুরু হয়ে গেছে না? কথা বলে না কেন? হ্যাঁ না বলবো তো। রেল লাইন কি হয়? অনেক দূরে কি মনে হয় সরু দেখায়, সত্যি সত্যি রেল লাইন সরু? তাহলে আমাদের চোখ মিথ্যা কথা বলছে। আমাকে এখন বাকি আছে নাকি? এখন একটু আসবো না? তা আগে থেকে বলতে হবে না? কেন? আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জাস্ট 1 মিনিট। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হই না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরব, মন বলে জল বয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত বান্তি। রাত বলে মরুছে নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা। এখন 10 বাইছে, আধ ঘন্টা করে দিই। আমার সোনার ভাইরা শুনছেন? তাহলে আমাদের দিকে খেয়াল করো। অনেক এগুলো যদি বুঝতে পারো, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন আমার ওয়াজ শুনে আমি ঘটনা টান দিয়ে ওয়াজ করতে পারি না, একভাবে পারি। কিন্তু কি বলেন তো, আমি একটা জিনিস, আমার আল্লাহ সাক্ষী, আমি একটা জিনিস নিয়ত করে ওয়াজ করি যে আল্লাহ আমার ওয়াজ শুনে যদি আমার একটা বাপ, আমার একটা ভাই যদি হকের প্রতি ফিরে আসে, তো আল্লাহ ওর ওসিলায় আমি গুনাহগারকে নাজাত দিয়ে দিবে। আমাদেরও নিয়তটা রাখতে হবে কার জন্য? যারা শুনবো আল্লাহর জন্য নিয়তটা রাখতে হবে, আল্লাহর জন্য। তাহলে এই অন্তরকে পাক করতে চাই তো কম বেশি প্রত্যেকে জানবেন। অন্তর না পাক কি করে বুঝবেন? মনে করেন মসজিদে ইমাম সাহেব, আচ্ছা এটা কি থানা? নেজাত থানা, তাই তো? আচ্ছা নেজাত থানার আইসি যদি আপনাকে ডাকে যেতে হয়, জোর করে বলো না, মাথা লাগালে হবে, শুধু মুখ দিয়ে একটু কথা খরচা করো, বলো। নেজাত থানার আইসি যদি ডাকে যেতে হবে, হ্যাঁ না? যেতে হবে। যদি নেজাত থানার এসডিও ডাকে যেতে হবে। আমি আমার কথায় খারাপ নেবেন না। আচ্ছা বলেন তো, আমার আল্লাহ কি আইসি থেকে ছোট? এসডিও থেকে ছোট?
আমার আল্লাহ তোমাকে দিনে 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দা তুই নামাজের দিকে আয়। কেন আমরা নামাজের দিকে যাই না? তুমি এসডিও ডাকলে ছুটে ছুটে পালাও, আল্লাহ তোমায় ডাকে তুমি কেন যাও না? জানবে এটা তোমার অন্তর নাপাক। আমার ভাইরা, খারাপ লাগবে কোথায়? বাস্তব তুমি মিলিয়ে দেখবে, জানবে আমার এই অন্তরটা নাপাক। মসজিদ ইমাম আজান দিচ্ছে, মুয়াজ্জিন, বান্দা নামাজের দিকে এসো, আমরা মসজিদ থেকে দূরে পালাই। বাস্তব কথা বলছি। আর যাদের অন্তর পাক, বলবে রইল তোর কাজ করে আগে নামাজ। ভুল বলছি না ঠিক বলছি? জানবেন আপনারাও লক্ষ্য করে দেখবেন, মুরব্বী আব্বাগুনো বসে আছেন, দেখবেন আগে কাজের আগে যখন নামাজকে প্রাধান্য দিতে থাকবেন, জানবেন আপনার অন্তর পাক। জোরে বলে আপনি আল্লাহওয়ালা মানুষ। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে 1 নাম্বার অন্তরকে পাক করতে গেলে আল্লাহ নামে জিকির করতে হবে। কি করতে হবে? জোরে বলো। জিকির কেমন জিকির করব? আপনি বেশি নয় 2.5 মিনিট করে, এই জন্যই পীরের দরবারে যাওয়া লাগে। কথা বুঝতে পারছেন না? অনেকে বলে পীর মেনে কি হবে? হাসান বাজরি হুজুরের কাছে একটা মুরব্বী গেছে, পথ প্রদর্শক যারা আমরা কেন মানি, যে তারা আমাদেরকে সঠিক পথটা দেখায়। ভণ্ড পীর নয়। কত রকম আমি কত জায়গায় দাওয়াতে গেছি ভাই, আল্লাহর শুকর, আমার বয়স খুব বেশি নয়, কিন্তু হুজুর কেবলাদের রোহানি দোয়া আল্লাহ পশ্চিমবাংলা কোনায় কোনায় নাম ছড়িয়ে দিয়েছে। ঠিক কি না? এটা আল্লাহর দান, জেনে রেখে দেন। আমার হয়তো এখন বয়স বর্তমানে আমার 26+ চলছে। কেউ ভাবতে পারবে? বলেন, বুঝতে পারছেন না আমার ভাই? কিন্তু আমার হুজুর কেবলাদের রোহানি দোয়া, তো আমি বাংলাদেশে জলসায় গেছি, বুঝলেন, কত রকম পীর দেখবেন। বিড়ি বাবা, নাম কি? বিড়ি বাবা বলে আগে বিড়িতে তবে মুরিদ করব। পীর খুঁজে পায় না, মার। ঠিক কি না? জেনে রেখে দেন, হাক্কানি আল্লাহর ওলি যারা সঠিক পথ প্রদর্শক, মানে আপনাকে পথ দেখায়, এজন্য পীর মানতে হয়। হাসান বাজরি হুজুরের কাছে, হে যুবকগুলো শুনছো তো? একটা যুবক যে গেছে, বলছে বাবা, হুজুরকে যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হব।